আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলীর কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আছে। যারা যারা আবেদন করতে চান তারা এটি দেখতে পারেন। আমরা যদি এখানে দেখি তাহলে আপনার স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর লাগবে। বেতন এখানে দেওয়া আছে কত থেকে কত, পদসংখ্যা হচ্ছে 6টি এবং ইমাম লাগবে 3 জন, বেতন দেওয়া আছে এবং এখানে এদিকে যোগ্যতা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। যে আপনার যোগ্যতা এবং রিকোয়ারমেন্ট যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারেন। এবং এখানে স্টেনোটাইপিস্ট হচ্ছে আপনার কাম কম্পিউটার অপারেটর এখানে দেওয়া আছে, পদসংখ্যা 6টি, নকশাকার দেওয়া আছে 34টি পদ, অনেক বড় কিন্তু। এবং এখানে এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং যে কেউ এখানে আবেদন করতে পারবেন। টিভি অ্যাটেন্ডেন্ট লাগবে 3টি পদ এবং অফিস সহায়ক হচ্ছে 123টি। MLS এখানে সংক্ষেপে দেওয়া আছে, এখানে বিস্তারিত যোগ্যতার বিষয়গুলো দেওয়া আছে। হিউজ পরিমাণ কিন্তু বড় পদ এবং এখানে কিন্তু আপনারা যারা মোটামুটি মাধ্যমিক পর্যন্ত পাশ করেছেন তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। আর শর্তাবলী সব এখান থেকে দেখে নেবেন। পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশন অ্যাড করে দিব। যারা যারা আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো করেন তারা এগুলো দেখতে পারবেন। আর যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আবেদন করার জন্য এই লিঙ্কটা ভিজিট করতে হবে, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর আবেদন শুরু হয়েছে আপনার হচ্ছে 2 তারিখ থেকে, আর আবেদনটা চলবে এই মাসের 31 তারিখ পর্যন্ত। তো এখান থেকে আপনারা এগুলার বিস্তারিত দেখে নেবেন এবং কার কোন পজিশনের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এগুলো পিডিএফ এর মধ্যে বিস্তারিত দেওয়া আছে। এখানে আপনাদের ছবি আপলোড করতে হবে, ছবির নিয়মাবলী দেখবেন। আর এখানে পেমেন্টের নিয়মাবলী রয়েছে, এই পেমেন্টের নিয়মাবলী আপনারা দেখে দিবেন। এই পেমেন্টটা করতে হয় মূলত টেলিটকের মাধ্যমে। যাদের টেলিটক সিম নাই তারা আশেপাশের যে কোনো জায়গা থেকেই পেমেন্টটা করতে পারবেন এবং আপনি যে নাম্বারটা এখানে ইউজ করবেন সেই নাম্বারে কিন্তু আপনার ইউজার পাসওয়ার্ড চলে যাবে অটোমেটিক্যালি। তো এই হচ্ছে বিষয়, আপনারা এই নিয়মটা ফলো করে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে হলে ফলো দিয়ে রাখবেন, তাহলে এই ধরনের আপডেটগুলো নিয়মিত পাবেন।